শিবচরের প্রত্যেক যুবক তো নেটে দেখে চুল কাটে, সব চুলের ডিজাইন নেটের থেকে সংগ্রহ করা, সব চুলের ডিজাইন স্ক্রিনশট নেওয়া। জিজ্ঞেস করেন, আপনি ওদেরকে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করেন, ওই ওরে জিজ্ঞেস করেন, সত্য তো। সব নেটের থেকে সারা রাত্র ডিজাইন দেখে তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে যায়। সেলুনওয়ালা দেখা একটা ডোকগিলা বলে 500, ও বলে 500 আর 700 না, ডিজাইন হওয়া চাই। ঈদের রাত্রে 1000 টাকা দিয়া কাটে, 4 ঘন্টা সিরিয়ালে বসা থাকে। ইসলাম যদি থাকতো তাইলে ও নেটে দেখা কেন চুল কাটতো? ইসলাম কি চুল কাটার পদ্ধতি দেয় নাই? কোরআন কি বলে নাই মুহাল্লিকিন আর উসুকুম ওয়া মুকাসসিরিন? আল্লাহর রাসূল কি চুল কাটার পদ্ধতি দেয় নাই? আপনি বলেন আল্লাহর সাথে আছে? কোন জায়গায় সাথে আছে? আপনাদের বাইচা আছেন কেন এটাও বুঝাই দিতেছি, নাইলে 1500 বছর কোনো উম্মতকে আল্লাহ সুযোগ দেন নাই। চ্যালেঞ্জ আমার সাথে, কোনো আলেম ইতিহাসের পাতা গাইটা আমাকে দেখাইতে পারবে না যে কোনো উম্মতকে আল্লাহ 1500 বছর সুযোগ দিচ্ছেন। আমাদের 1500 বছর জন্মের দিন থেকে অলরেডি হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর 1500 বছর এখনো বাঁচিয়ে রাখছেন এক কারণে। হ্যাঁ, চোখের পানি ছেড়া বলছিল, পিছনে তাকাইলে তো দেখি সব উম্মতকে ধ্বংস করে দিছেন, আমার উম্মতকে কি এরকম ধ্বংস করে দিবেন? তা আল্লাহ বলছিলেন, বন্ধু আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না। চোখের পানি লাজ রাইখা দিছিলেন আল্লাহ, নাইলে বলতে পারতেন আপনার উম্মতকে ধ্বংস করে দেব, কিন্তু না, বলছে বন্ধু চোখের পানির ইজ্জত রাখলাম, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না। কোরআনে আছে, দ্বিতীয় আরেকটা দলিল দিছে, আপনি তো এদের মাঝেই থাকবেন, আমি ধ্বংস করব তো করব কি করে? মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা মুনাওয়ারায় আমাদের মাঝে আছে, হায়াতুন নবী কবরে জিন্দা, সামনে দাঁড়াইলে দেখে, সালাম দিলে শুনে, জবাব দেয় না। মামাতুন নবীর কায়েল আপনারা? হইতে পারে কেউ, হইতে পারে, হইতে পারে কেউ, যখন ইখতিলাফ আছে হইতে পারে কেউ মামাতুন নবীর কায়েল যে কবরে মরে গেছে, ঠিক না? কেননা নতুন নতুন মুস্তাহিদের অভাব তো নাই। রাগ হয়ে যায় না, মাঝে মাঝে শুনি তো মনে হয় যে কথা বলে না, যে নিজেকে মুস্তাহিদ মনে হয় উনি এই জমানার মুস্তাহিদ, এই জমানার। আল্লাহ রসুল 1400 বছর আগে বলে গেছে, তোমাদের ধ্বংসের কারণের ভিতরে একটা হবে, তোমাদের লোকেরা স্টেজে বৈশা আগের মুরব্বীদের যারা কবরে চলে গেছে, যারা প্রবীণ, ওদের উপরে আঙ্গুল উঠাবে, আঙ্গুল। রাগ হয় না, পায়ে হাত রাখি, আমাদের ইয়াং জেনারেশন মাঝে মাঝে দেখি মুরব্বীদের উপরে আঙ্গুল উঠায়, যারা কবরে চলে গেছে ওদের উপরে আঙ্গুল উঠায়, মনে হয় ওর মুস্তাহিদ। মাত্র নাইমা এলো, আবু হানিফা থাকলেও মনে হয় ওনার কাছে মুরিদ হইতো। এরকম কথার ঢং। রাগ হয়ে যান না, আমি কারো বিরোধিতা করতেছি না। কি হুজুর রাগ হয়ে গেলেন? না, মনে হয়ে গেলেন মনে মনে একটু। আল্লাহর রাসূল 1400 বছর আগে বলে গেছে। ইমাম তিরমিজি বলে গেছেন রহমতুল্লাহ আলাই, আমার চেয়ে বয়সে যে একদিন বড়, তার ভিতরে আমার চেয়ে 100 গুণ বেশি মঙ্গল। বলছে তিরমিজি তুমি এটা কি করে বললা? বলে তুমি কি হাদিস পড়ো না, সে আমার থেকে আল্লাহর রসুলের জমানার একদিন কাছে, আর আল্লাহর রসুলের জমানায় যে কাছে হবে তার ভিতরে খায়ের বেশি, খায়রুল কুরুনি কারনি। আজকে একটু বচনভঙ্গি পাইলেই হইল, একটু পড়ালেখা শিখলেই হইল, এমন এমন ভাব দেখায়। হ্যাঁ, সারা রাত্র ফেসবুক ঘাটে, কিতাব তো দেখেই না, পরে আঙ্গুল উঠানো শুরু করে। যাক, এটা আমার আলোচ্য বিষয় না, আমি যেটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক আপনাদের বুঝে আসো। আজকে ইসলামের নাম আছে, আমরা আমাদের ভিতরে ইসলাম আছে? হ্যাঁ আছে, হ্যাঁ। যদি ইসলাম না থাকে তাহলে কোরআন তো সত্য, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু।
আখেরাত তো আগে যেয়ে বলছে, দুনিয়ায় আপনার কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, না আপনি গ্রহণযোগ্য না কেউ গ্রহণযোগ্য। আপনার সাথে আল্লাহ নাই এটাই বুঝাইছে, শুধু ইসলামের নামটা আছে। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু ওয়া মিনাল কোরআনি ইল্লা রাসমু। শিবচরের মানুষ রাগ হয় না, পায়ে হাত দিয়া জিজ্ঞাসা করি, এই মজমার বেশিরভাগ লোক আছে কোরআন পড়তে জানে না, পড়তে জানে না, আমার কোনো আপত্তি নাই, কিন্তু সারা বৎসরে একবার কোরআনটাকে হাতে নিয়ে একটা চুমা পর্যন্ত দেয় না। এই লোকের সংখ্যাই বেশি। যুবক সারা দিনে একবার কোরআনকে একটা চুমা দেয় না, সারা মাসে দেয় না, সারা বৎসরে দেয় না। আপনার সাথে আল্লাহ থাকে কি করে? বলেন, রাগ হবেন না, আমি হাত উঠাইতে বলবো না। যারা পড়তে জানে না কোনো আপত্তি নাই, আপনি মহব্বত তো করতে জানেন না, এটাও জানেন না, কোরআনটা তো মহব্বত করতে পারেন। ইতিহাসের পাতায় কি নাই? ওসমান খেলাফতে ওসমানিয়ায় তুর্কিয়া, যার ফাউন্ডার ছিল পর্তুগাল, সে 600 বছরের রাজত্ব কেমনে পাইল জানেন? ইতিহাস তো পড়ি না, আফসোস তো এইখানেই। সে যেদিন মুসলমান হয় তো তাকে যেই কামরায় থাকতে দিছে, সে ঢুকা দেখছে একটা বই রাখা, জিজ্ঞাসা করছে এটা কি? এটাই তো আল্লাহর কালাম। বলছে আল্লাহর কালাম যেখানে থাকে ওইখানে পর্তুগাল ঘুমায় কি করে? সারা রাত্র মাথায় নিয়ে দাঁড়ায় আছে, মালিক তোর কালাম। আজকে সারা বছরে একবার একটা চুমা দিয়া দেখে না। আপনি ভাবেন আল্লাহ আপনার সাথে আছে? উলামা ভাবে আল্লাহ আমাদের সাথে আছে? রাগ হবেন না, রাগ হয়ে যাবেন। আমার এই কাজ করে খাইতে হবে না। আমি দুনিয়া ঘুরার পরে বাংলাদেশে নামছি, আমার ডাইন বাম আগে পিছে কেউ নাই। গতকাল কিবার গেছে? কিবার? একজন বলুক 1000 বার দুরূদ পড়ছে কেউ? বলেন পুরা মজমা, ডাইনে বলেন বামে বলেন, উলামাদের পায়ে হাত রাখে। আপনার সাথে আল্লাহ হয় কি কইরা? আল্লাহর বন্ধু তো বলছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। 6 দিন কাজে থাকো, কামে থাকো, যাইয়ে থাকো, ঝামেলায় থাকো, এদিকে থাকো ওদিকে থাকো, শুক্রবার তো ছুটির দিন, আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। শুক্রবারটা আমাকে দিয়া দাও। আমি তোমাদের জন্য চোখের পানি কম জড়াই নাই, কম জড়াইতেছি না, এখনো চোখের পানি জড়াইতেছে। শিবচরের মানুষ আমি পুরা টিম নিয়ে আসতে পারি, টিম জামাত নিয়ে আসতে পারি এখানে। যারা স্বপ্নে দেখছে, এক স্বপ্ন সবাই দেখছে। আল্লাহ রসুল কাঁদতেছে, জিজ্ঞাসা করতেছে কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদতেছে। আমার উম্মতের ইমান ছিনায় নিয়ে যাইতেছে এক এক স্লোগান দিয়া। কেউ বলে বাংলা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, এক এক ধরনের স্লোগান দিয়া এনজিওরা আমার উম্মতের ইমান ছিনায় নিয়ে যেতেছে, কাদিয়ানি আগুনের মতো ছড়াইতেছে। অথচ আপনারা ওয়াজ মাহফিল আর তফসির মাহফিল দিয়ে বসে আছেন। বাংলাদেশে সব ওয়াজ মাহফিল আর তফসির মাহফিল, শানে রেসালত পাওয়া যায় না, সিরাতুন নবী পাওয়া যায় না, শানে সাহাবা পাওয়া যায় না, শানে ওলামা পাওয়া যায় না। হ্যাঁ, কালকেই আমি এক আলেমকে দেখাইতেছিলাম, পরশুদিন বৃহস্পতিবারে শাইখুল হাদিস মাদ্রাসার মোহতামে, ওইখানেও দেখলাম ওয়াজ মাহফিল। তো মৌলানারে দেখাইলাম, মৌলানা ওয়াজ মাহফিল না দিয়ে অন্য কিছু দেন। আজকে ওলামা বিদ্বেষী হয়ে গেছে উম্মত। অথচ আল্লাহ রসুল গ্রান্টি দিয়া বলতেছে, মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা ফালাহুল জান্নাহ, যে ইলম আর উলামাকে ভালোবাসবে কোনো স্বার্থ ছাড়া, ডিভাইডেড ছাড়া। এখন ভালোবাসলেও ডিভাইডেড করে বাসে। এই সাল দিছে, এ সাল দেয় না, এ 3 চিল্লা দিছে, এ 3 চিল্লা দেয় না, এ চিল্লা দিছে, এ চিল্লা দেয় না, এ পীরের মুরিদ, এ পীরের মুরিদ না, এ এই দল করে, এ এই দল করে না, ডিভাইডেড করে ভালোবাসে। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, আরে দাওয়াত না দিলে না দিলেন, ভিক্ষা করে খামুন, অসুবিধা তো নাই, রিক্সা চালাম, অটো চালাম, জরুরি না কোনো। আল্লাহর রসুল বলছে যে এলেম আর ওলামাকে ভালোবাসবে তাকে আমি জান্নাতের গ্যারান্টি দিতেছি, গ্যারান্টি।
ডিভাইডেড করা না, আজকে তো ভালোবাসে ডিভাইডেড করা। দেখো ওর ভিতরে এলেম আছে কিনা, ভালোবাসো। কোরআনে ভুল লেখা ভুল ছাপা মাঝে মাঝে হয়, এই জন্য কি ওটা ডাস্টবিনে যাবে? হ্যাঁ, কই যাবে? ওই পৃষ্ঠাটাকে আউট করব, বাকিটাকে চুমা দিয়া ঘরের ভিতরে রেখে দেব। আমরা তো শুধরাইতে চাই না, আমরা সংশোধন চাই না, আমরা সমালোচনা চাই, মহব্বত করতে শিখি নাই। রাগ হবেন না, কেন জানি এই কথা মনে উঠতেছে। স্টেজে বসে সমালোচনা, এটা কি তরবিয়তের সিস্টেম? ওলামা বলুক এটা কি তরবিয়তের সুন্নত? তরবিয়তেরও তো একটা সুন্নত আছে, ঠিক না? না সুন্নত তরিকা নাই? হ্যাঁ, যাক, এটা আমার আলোচ্য বিষয় না, যেটা বুঝাইতে চাইতেছি। ইসলাম নাই, নাম আছে, কোরআন আছে, কিন্তু কোরআনের আদর্শ হুকুম মানি না। হুকুম তো দূরের কথা, কোরআনকে মহব্বত করি না। তৃতীয়, মসজিদ আছে আলিশান, কিন্তু খালি পড়ে আছে। জুমার দিন কয়েকটা মুসল্লি হয়, তাও পার্সেন্টেজে 20% হয় না। তাইলে আপনার সাথে আল্লাহ থাকে কি করে? আরে বলেন আমাকে। এই জন্যই তো আমার যোগ বিয়োগ মিলে না। আসেন আসেন আসেন, এই জন্যই বিজাতিরা স্লোগান দিতেছে, ওয়াদ্দাআহুম রাব্বুহুম। মুসলমানকে মুসলমানের রব ছেড়া দিছে। এই জন্যই তো আমরা দেশের পর দেশ মিটাইতে পারতেছি। এই জন্যই তো 60টা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও 4টা এরকম দেশ দুনিয়াতে আছে যাদের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। হ্যাঁ হ্যাঁ, 1000 নিয়ে যাবেন, আমেরিকার 5000 হবে। 1 লাখ নিয়ে যাবেন, আমেরিকার $5 লাখ হবে। 1 কোটি নিয়ে যাবেন, ওর দেশের 5 কোটি হবে। কুয়েতের টাকা সবচেয়ে বড়, বাহরাইনের টাকা সবচেয়ে বড়। প্রবাসী থাকলে জিগান কয় টাকা বেতন পায়? 1000, 100-200 টাকা বেতন পায়। বাংলাদেশে আনলে গাট্টি হয়ে যায়, গাট্টি। প্রবাসী থাকলে জিজ্ঞাসা করেন, ওমানের টাকা সবচেয়ে বড় টাকা, ব্রুনাইয়ের টাকা সবচেয়ে বড় টাকা। দুনিয়ায় একজন বাদশাহ আছে যার গাড়ির সমস্ত পার্স সোনার, সেটা হলো ব্রুনাইয়ের বাদশাহ। হ্যাঁ হ্যাঁ, সমস্ত পার্স কিসের? সোনার পার্স। 400 গাড়ি আছে দুনিয়ার সবচেয়ে দামি। ইংল্যান্ডে আমি ওর বাড়ি দেখাইছি, 400 কামরা এক বাড়িতে। কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে 60টা দেশ 2টা সেমিনারে, সম্মেলনে, বাৎসরিক জাতিসংঘের সম্মেলনে একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না। আপনি চিল্লায় সব পাশ করায় ফেলবেন? আল্লাহর সাথে নাই, এই জন্য ওরা স্লোগান দিতেছে। আর থাকে তো থাকে কি করে? আমি শেষ জায়গায় চলে আসছি, আমার পরের যিনি উনিও চলে আসছে স্টেজে, এই জন্য আমি আর বাড়তেছি না। আল্লাহ থাকে তো থাকে কি করে? যারা 31st নাইট উদযাপন করে বিজাতির চেয়ে বেশি ধুমধামে। বিয়ে শাদী কোনটা সুন্নত মতে? একজন বলেন, মেয়ে বিয়ে করানোর আগে হুজুরে জিজ্ঞাসা করছেন সুন্নত তরিকা কোনটা? ছেলে বিয়ে করানোর আগে জিজ্ঞাসা করছেন সুন্নত তরিকা কোনটা? কোনো হুজুর বলুক যে আপনি এসে জিজ্ঞাসা করছিলেন? বরং আমাদের বিয়েও তো দেখি ওরকমই হয় যেরকম অন্যের দ্বার হয়। জিজ্ঞাসা করলে কয় জিজ্ঞাসা করলে বলে সামাজিকতা একটা বিষয় আছে। তো আপনার কাছে সামাজিকতা দামি? ইসলামে কোনো সামাজিকতা আছে নাকি? সুন্নর চেয়ে বড় সামাজিকতা আছে নাকি? দুনিয়াতে সামাজিকতা শিখাইছি তো সুন্নত। এর আগে তো দুনিয়াতে সামাজিকতাই ছিল না। সামাজিকতা যদি থাকতো তাইলে মেয়েকে জীবিত কবর দেয় কি করে? হ্যাঁ, আর সাহাবিয়ে রসুল, সাহাবিয়া, ওই সাহাবি যে জিজ্ঞাসা করছে আমার বাপকে, তা আল্লাহ রসুল বলছে তোর বাপ এরকম। মা যখন শুনছে তো জুতা নিয়ে দাঁড়াইছে। বেউকুব, আমরা কোন যুগে ছিলাম তুই জানিস?
তুই কেন বাপের কথা জিজ্ঞাসা করতে গেছিস? তোর মা সতী ছিল দেখে আজকে তোর বাপ ঠিক আছে, নাইলে তোর বাপ তো উল্টাও হইতে পারতো। আমরা তো ওই সমাজে ছিলাম যেই সমাজে বাপের কোনো ঠিকানাই ছিল। কি হাদিসে বুখারিতে নাই? মা জুতা নিয়ে বলছে, তুই কেন এটা জিজ্ঞেস করতে গেলি? জানিস আমরা কোন সমাজে বড় হয়েছি? দুনিয়াকে তো সামাজিকতা শিখাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ আপনার সাথে কই থাকে? সব বাদেই দিলাম মেরে দোস্ত, সব বাদেই দিলাম, সব বাদেই দিলাম, সব বাদেই দিলাম। দুনিয়া বেশি ঘুরা ফেলছি, বেশি দেখা ফেলছি, তো ব্যথা এখানে বেশি হয়ে গেছে। এই জন্য আপনাদের সামনে কাঁদি। কথার ভঙ্গি অন্যরকম হয়, নাহলে আমরাও জোশ চিনি, আমরাও বলতে পারি ওই স্টাইলে, কিন্তু না, সব বাইরে গেছে ভিতর থেকে। আজকে শুধু আমরা নামের মুসলমান, কোরআন ঘরে রাখা আছে, মোহাব্বত করি না, একটা চুমাও দেই না। মসজিদ শানদার বানানো আছে কিন্তু খালি খালি। ডাকে কে? কে ডাকে? কে ডাকে? কয়বার ডাকে? কয়বার? কয় পার্সেন্ট মসজিদে আসে? কয় পার্সেন্ট নারী? কয় পার্সেন্ট পুরুষ? কয় পার্সেন্ট যুবক? কয় পার্সেন্ট বৃদ্ধ? টোটাল কয় পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে? বলেন কয় পার্সেন্ট? কয় পার্সেন্ট? আমার কাছে দলিল আছে, দলিল প্রমাণ আছে। আপনাদের কোনো নামাজ ওরা স্যাটেলাইট দিয়ে দেখে না, শুধু এক নামাজ দেখে, দুই নামাজ, শুধু জুমার মুসল্লি দেখে আর ফজরের মুসল্লি দেখে। আপনার বিশ্বাস হবে না, আপনার কাছে ওই স্যাটেলাইট নাই। ওরা স্যাটেলাইট দিয়ে প্রত্যেক মসজিদে দেখে ফজরের মুসল্লি কয়জন। তারপরেই ওরা চিৎকার দেয়, আল আন দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা। এটা ইহুদিদের স্লোগান। এখন এই সুযোগ, মুসলমানকে যেমন খুশি মনে চায় তেমন মাটিতে মিশায় দাও। হ্যাঁ হ্যাঁ, ওদের কিতাবে লেখা আছে, ফজরের জামাত আর জুমার জামাত সংখ্যায় যেদিন সমান হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে 200 কোটি জান দিল, বিজয়ের পালা শুরু হবে না। আপনি বিজয় পালা শুরু করবেন? ইম্পসিবল। হ্যাঁ, কেউ বাংলাদেশ নিয়ে ভাবে বাংলাদেশ অন্য কারণে, আমাদের কারণে না। আপনি ভাববেন বাংলাদেশ আমাদের কারণে? না, বাংলাদেশ অন্য দেশ, অন্য কারণ। আপনি 1400 বছরের ইতিহাস বাংলাদেশের জানেন না। আপনি জানেন যেদিন থেকে বাংলাদেশ হয়েছে ওই দিন থেকে, কিন্তু আপনি বাংলা সন হিসাবে বাংলাদেশের ইতিহাস জানেন না। আপনাকে অনেক পিছিয়ে যেতে হবে। এই জন্যই তো আমি বলি, বড় জোর দিয়া বলি, এই মাটির সাথে যে খেলে সে বেশি দিন খেলতে পারে না। একদিন না একদিন বেজ্জতে হয়তো ভাগে, নাইলে ছড়া পড়ে, নাইলে জেলে পড়ে। এই মাটি বড় পিকুলিয়া মাটি, মানুষ না, মাটি। মাটি আপনি মাটি চিনেন না, আপনাকে অনেক পিছিয়ে ইতিহাস পড়তে হবে, 1400 বছর আগের ইতিহাস পড়তে হবে, তাইলে আপনি এই মাটি চিনবেন। নাইলে আপনি এই মাটি চিনবেন না, নাইলে এই মাটি চিনবেন না। আপনি ইতিহাস জানেন না, এই মাটির ইতিহাস। এই মাটির একটা ইসলামের ইতিহাসও আছে, এলেমের ইতিহাসও আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মাটির ভিতরে এলেমের ইতিহাস আছে। দারুল উলুম দেওবন্দ থেকে আমি ফারেক হয়েছি, আমি দারুল উলুম দেওবন্দের সন্তান। আমি দেওবন্দকে মাথার তাজ মানি, কিন্তু এলেমের নূর এই মাটির ভিতরে 800 বছর আগে ঢুকছে। 800 বছর আগে সর্বপ্রথম বুখারীর হাদিস পড়াইছে এই জমিনে 1268 সনে আবু তায়ামা রহমতুল্লাহ আলাই। ওনার মাদ্রাসা শুরু হয়েছে বুখারী দিয়া, শেষ হয়েছে নুরানি দিয়া। আমাগরটা শুরু হয় নুরানি দিয়া, শেষ হয় কি দিয়া? কি দিয়া? ওনারটা শুরু হয়েছে বুখারী দিয়া। উনি হাদিসের 10 দিয়েছেন 1268 সনে। কত? এখন কত? 2800 বৎসর লগভগ। ওই এলেমের নূর এই মাটির নিচে আছে, মাটির নিচে। আপনি এলমি ইতিহাস জানেন না, এই মাটির ইসলামের ইতিহাস আপনি জানেন না। আল্লাহ রসুল হিজরত করে নাই, সর্বপ্রথম তাবলিগালারা বলে না, যত দূর তত নূর।
বলে না? ওই বয়ে রয়েছে চেয়ার রয়েছে আমার দিকে, তাবলিগালারা বলে না? তুমি তো তাবলিগালাই। যত দূর তত দুনিয়ার সর্বপ্রথম নূর এই মাটির ভিতরে ঢুকছে। আল্লাহর রসুল হিজরত করেন নাই, 4 সাহাবী চলে আসছে বাংলাদেশে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা, 2 জন এইখান থেকে চীনে গেছেন। 2 জনের কবর চিহ্নিত চীনে, একজনের কবর গুয়াংজুতে আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মঙ্গোলিয়ার চীনের বর্ডারে, আর 2 জন এই মাটির নিচে ঘুমাইতেছে। আপনি এই মাটির ইতিহাস, আধ্যাত্মিক ইতিহাস জানেন না, আপনি জানেন কিতাব বইয়ে লেখা ইতিহাস। আর বাকিটি বললাম না, সময় নেই আমার কাছে, বা বলতেও চাই না, বললে কেউ মানবে না। সময় নাই, সময় নাই, সময়। মাপ চাই, মাপ চাই, মাপ চাই, মাপ চাই, মাপ চাই, সময় নাই। আমার আরেকটা প্রোগ্রাম আছে, মাপ চাই, এটা আমার প্রোগ্রাম। এই জন্য বলতেছিলাম এই মাটির একটা আধ্যাত্মিক ইতিহাস আছে। বলে আপনি লেখেন না কেন? আমার সময় নেই, আমি ঘুরতে ঘুরতেই সময় পাই না। আমি তো সকালে আসছি, সকাল 6টায় আমি আইসা 2 রাকাত পাইছি ফজরে। আমি সবক পড়াইছি, ঘুমাইছি, এক প্রোগ্রাম বাদ দিয়া দিছি, তারপরে আপনাদের এখানে আসছি। কাল সকালে আবার ফ্লাইটে চলে যাব, ফজর নামাজ পড়া আবার আসবো, পড়ে আবার ঘুরা গেরা। এই জন্য মেরে দোস্ত যেটা বলতেছিলাম দুরবস্থা কেন? এই জন্যই দুরবস্থা। আজকে শুধু নাম আছে। আপনি বলবেন আপনারা হুজুররা তো আছেন, 200 কোটির ভিতরে কয় % হুজুর? হ্যাঁ, এটা উম্মত, উম্মত, এটা হুজুর না। এটা চোখের পানি জড়ানো উম্মত, চোখের পানি জড়ানো উম্মত। আপনি জানেন না মুদ্দাসসির নামাজ নাজিল হওয়ার পরে কতটুকু কাঁদছিলেন? মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। ওই দৃশ্য আমি অলৌকিক জগৎ থেকে কই থেকে আনবো? জাদু তো জানি না, নাইলে আইনা দেখায় দিতাম যে কতটুকু কাঁদছিলেন। আম্মা জান বুকে জড়ায়া বলছিল, কেন কাঁদেন? বলছে আল্লাহ তো বলতেছে মুদ্দাসসির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির। আমি কাকে ডাক দিব? মক্কা কুল্লুহু মুশরিক, মান আদু ওয়া মান ইউজিব। তো আম্মা জান বুকে জড়ায়া নিয়া বলছিলেন, আনতা আউয়ালা দাই আনা আউয়ালা মুজিবা। আপনি আমাকে দাওয়াত দেন, আমি মানব, কেউ মানুক আর না মানুক, আমি তো চিনি আপনাকে। ওই দিন থেকে চোখের পানি, মৃত্যু লগ্নে চোখের পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে, আতাব কি আনতা ইলা রফিকিল আলা, এখনো কাঁদেন কেন? আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। আল্লাহু ইয়ান্তাযিরুক, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। ঊর্ধ্বে জগতে তো খুশির বন্যা চলতেছে। বলছে জিবরিল কেন? কয় ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু আজকে চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে যাবে। খুশি চলতেছে ঊর্ধ্ব জগতে, আপনি কাঁদেন কেন? বলছে ফামান লিবাদিল উম্মতি, আমার উম্মতকে কে দেখা রাখবে, এই জন্য আমার কান্না। অথচ যার ঘরে বাতি জ্বালানোর তেল নাই, যে দুনিয়ার থেকে ক্ষুধার্ত যেতেছে, 9 স্ত্রী রেখা যেতেছে, এদের চলার কি হবে? কোনো চিন্তা নাই। হাসান হোসাইনের জন্য চিন্তা নাই, আপনার আমার জন্য। এখনও কাঁদেন। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলী লেখছেন, জানি না আপনাদের দিলে লাগবে কি লাগবে না, আল্লাহ রসুল যখন কবর থেকে উঠবে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? ময়দান তো খালি, ডাইনে দেখি খালি, বামে দেখি খালি, সামনে দেখি খালি, পিছে দেখি খালি, উম্মত কই? আগেরটা তো বলবই না, বললে তো লেখালেখি শুরু হয়ে যাবে। আগেরটা তো আল্লাহ রসুল আবুল সামরকান্দি লেখছে, আল্লাহ রসুল বলবে হাওয়াসালা উম্মতি আলা শফিরি জাহান্নাম, আমার উম্মত কি পৌঁছেরাতের কিনারে চলে গেছে, আমাকে ফাঁকি দিয়া। যে আরো সে যে উম্মত বলেন নাই, নাহলে আপনি আয়াত হাত্তাহিয়াতুর ভিতরে কোত্থেকে পড়েন ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন? এটা তো আল্লাহ রসুলের কওল, এটা তো আল্লাহর কওল না। আল্লাহ তো শুধু বন্ধুকে সালাম দিছে।
চিৎকার দিবে কিয়ামতের মাঠে। আজকে তার আদর্শ কোথায়? আল্লাহ ছেড়া দিছে আমাদেরকে। আসেন, সুযোগ এখনো হাতে আছে। আর তাও কিতাব দিয়ে দিতেছি। শয়তান যখন বলছিল লা উকফিয়ান্নাক ইবাদাকা আজমাইন, সব গুমরা কইরা ছেড়া দিব, এদের জন্য আমার 1,85,000 বৎসরের ইবাদত জলাঞ্জলি, আমি 1,85,000 বৎসর ইবাদত করছি, আমার সব মাটিতে মিশা গেছে এই মানুষের কারণে। আমি 7টা উপাধিতে ভূষিত ছিলাম। প্রথম আকাশে আবেদ, তারপরে জাহেদ, তারপরে আরেফ, তারপরে তকি, তারপরে অলি, তারপরে খাজেম, তারপরে আজাজিল। কারিমা লেখছেন শেখ সাদি রহমতুল্লাহ আলাই, তাকাব্বর আজাজিল রাখারে কর। সপ্তম আকাশের উপাধি আইনা তারপরে কবিতা মিলাইছেন। সব জলাঞ্জলি, একটারও জান্নাতে যেতে দিব না। ফেরেশতাদের কান্না শুরু হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞেস করছে কাঁদিস কেন? কাঁদিস কেন? শোনেন না কি বলে? শুনতে তো আসি, সব গুমরা করে দিবে। তা আল্লাহ হাসতেছে আর বলতেছে কাঁদিস না, আমি ইস্তেগফার নাজিল করলাম, মা জালা ইস্তাগফির আকফির, যখনই তওবা করবে আমি মাফ করে দিব। দেখি আমি জিতি না ও জিতে। আজকে বলুক সারাদিনে কয়বার ইস্তেগফার করে, কিছু করি আর না করি। বলুক যুবক সারাদিনে একবার ইস্তেগফার করে কিনা, যে মালিক তোর যৌবন দিয়ে তো বাহাদুরি দেখাই, কিছু তো করতে পারতেছি না, আই এম সরি। বলুক না, সরিও তো বলে না, ইস্তেগফারও তো করে না। আসেন, আজকে সুযোগ আসছে, নাইলে কিন্তু মার খাইতে হবে। লেখা রাখেন আমার কথা, হয়তো একদিন আমি থাকবো না। লেখা রাখেন আমার কথা, লেখা রাখেন, যতক্ষণ পর্যন্ত ফিরা না আসমু মার খাওয়াবে। আল্লাহ আমাদের মুহতাজ না। কোরআন ইঙ্গিত দিয়া রাখছেন ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে চেঞ্জ করব, চেঞ্জ। তোমরা যেরকম ফার্নিচার চেঞ্জ করো, পুরান হইলে কাপড় চেঞ্জ করো, আমিও তোমাদের চেঞ্জ করব। আর ইতিহাস আছে চেঞ্জ করছেন। তাতারিরা যখন দুনিয়ার উপরে মুসলমান মিটানের জন্য মাতাল হয়ে নামছিলেন, তখনই তাতারির ভিতর থেকে একজনকে আল্লাহ হেদায়েত দিয়া আবার ইসলামের ঝান্ডাকে দাঁড়া করাইছে। কোনো মুসলমানের হাতে ইসলামের ঝান্ডা দেন নাই। চ্যালেঞ্জ আমার সাথে। চেঙ্গিস খান যখন মুসলমানদেরকে মিটাইতে দজলার পানিকে লালে রঞ্জিত করছে, দজলার পানি, দজলা পার হওয়া যেত কিতাবের কাগজের উপর দিয়া, সব কিতাব দজলায় ফেলায় দিছে। কিতাবের উপর দিয়ে দজলা পার হওয়া যেত, এত কিতাব। আল্লাহ আবার যখন চাইছেন তো চেঙ্গিস খানের সন্তানদের ভিতর থেকে একজনকে হেদায়েত দিয়া ভারতবর্ষকে 600 বৎসর রাজত্ব করাইছেন। মোগল কারা? ও তো মঙ্গোলিয়ার। চেঙ্গিস খান কোন জায়গার? মঙ্গোলিয়ার। ইতিহাস পড়েন, দেখেন প্রত্যেক যুগে। আমরা ভাবছি আমাদেরকে দিয়ে উঠাবে। আল্লাহ আমাদের মুহতাজ না। যদি ফিরা না আসলাম, আসেন আজকে তওবা করি। করবেন? মনের থেকে না ঠোঁটের থেকে? মনের থেকে করলে ঘোষণা আছে পুরস্কার। করবেন? কে কে করবেন দেখি? আল্লাহ কবুল করুক। বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। যদি মনের থেকে কইরা থাকেন তো যুবক, তুমি এই মুহূর্তে নিষ্পাপ, তোমার কোনো গুনাহ নাই। কসম খোদার কোনো গুনাহ নাই। আরেকটা অঙ্গীকার করেন, আজকের থেকে মসজিদ ভরেন, এই মিশন লাগান, মসজিদ ভরা দেন। আমি একটা দেশ চিনি, যেই দেশে একজনও বেনামাজি নেই। আমি 6 বার গেছি ওই দেশে, 6 বার, একজনও বেনামাজি নেই। আমি পরীক্ষা করে দেখছি। প্রথমবার যখন গেছি আমাদের ইজতেমায়, তখন নামাজির সংখ্যার একটা ঘর আছে। যারা এই যে গিয়ে আসছেন জোরে, ওই ইটার ভিতরে লেখা আছে নামাজির সংখ্যা কত, ঠিক না? এটা সারা দুনিয়ায়। তা আমরা যখন প্রথম ওই দেশে গেছি, ওই ফরম দেখা বলছে এইটা কাটো। বললাম কেন? এইটা আমাদের দেশের মানুষ শুনলে হাসবে,
যে মুসলমান আবার নামাজ পড়ে না কি করে। কিন্তু গরিব, আমি বলে দিয়ে আসছিলাম ওদেরকে, তোরা ব্ল্যাক ডায়মন্ড, কালো কালো হীরা, কালো হীরা। বলবেন প্রেসিডেন্ট, আমি প্রেসিডেন্টকে 6বার পরীক্ষা করছি, নামাজ ছাড়ে না। সেনাপ্রধানকে পরীক্ষা করছি, স্পিকারকে পরীক্ষা, আমি 6বার গেছি, আমার সাথে ভালো সম্পর্ক আছে ওদের। 6বারে আমি পরীক্ষা করছি যে আসলেই সত্য কিনা। হ্যাঁ, নামাজের ওয়াক্ত হইলে কোনো ড্রাইভারকে বলতে হয় না নামাজের সময় হয়েছে, ও নিজে দাঁড়ায় যাবে। বাজারে বলতে হয় না নামাজের সময় হয়েছে, দোকানদার নিজে দোকানের সামনে চাটাই বিছায়া দিয়ে বলবে কে কে পড়বা চলো। কেরাত এত সুন্দর পড়ে প্রেসিডেন্ট, আমারও মাঝে মাঝে লজ্জা লাগে, আমিও তো এত সুন্দর পড়তে পারি না, এত সুন্দর কেরাত পড়ে। স্পিকার এত সুন্দর কেরাত পড়ে, আমরা কি পারবো না শিবচট্টারে নামাজি মুক্ত, বেনামাজি মুক্ত করতে? হ্যাঁ, তো নিয়ত করেন নিজেও পড়বো, মসজিদ বড়বো। পারবেন? পারবেন? শেষ নামান সর্বশেষ কথা, ফিলিস্তিনের জন্য ব্যথিত আপনারা? হ্যাঁ, সবাই না মনে হয় সবাই ব্যথিত? আচ্ছা, কে কে ব্যথিত হাত উঠে দেখান তো। নামান প্রমাণ কি? কইবেন আমরা মিটিং করছি, মিছিল করছি, ঠিক না, চিল্লাইতেছি, এটাই তো প্রমাণ, ঠিক না? এটাই তো প্রমাণ, এটাই তো প্রমাণ। আর কি? মিছিল করছেন, ঠিক না, মিটিং করছেন, ঠিক না, চিল্লাইছেন, আর কি? এটাই তো প্রমাণ। কিন্তু আজ পর্যন্ত ডেলি 2 রাকাত পড়ছেন কোনোদিন সালাতুল হাজাত? 2-1 বার পড়ছেন। যেদিন থেকে যে 7 সমুদ্র 13 নদীর হুজ্জতে বাঙ্গাল একটা দুনিয়াতে প্রচলিত প্রবাদ বাক্য আছে, বাঙালিরা খালি হুজ্জতবাজ, হুজ্জতে বাঙ্গাল হেকমতে চীন। চীনালারা খুব টেকনিক জানে, মাটি দিবেন একটা কিছু বানাইয়া বাজারে এরম ছেড়ে দিব, মানুষ ওইটা কিনার লেগে পাগল হয়ে যাবে। কিন্তু চলবো কয়দিন? 1 বছর। হাসবেন না তো আবার? চায়নায় বলে বিয়ে করছে, 1 বছর পরে মারা গেছে। বন্ধুরা এসে কইতেছে আমার বউটা তো মারা গেল। কবে বিয়ে করলি? 1 বছর হয়েছে। কোথায় তোর শ্বশুর বাড়ি? চায়নায়। কটি টিকেই 1 বছর, ওটি টিকেই কয়। এরকম 1-8 না আপনি পড়ছেন, এইখানে কে পড়ছে জিজ্ঞেস করেন তো। তাইলে আপনি কিসের ব্যথিত? আল্লাহ রসুল তো বলছিল সালাতুল হাজাত পড়ো। ইদা হাদাবাহু আমরুন ফাসিয়া ইলা সালাহ। আপনি যদি ব্যথিতই হইতেন তো আপনার বিবেক বলতো তুই তো 7 সমুদ্র 13 নদীর এই পাড়ে, তুই ব্যথিত হইয়া কি করতে পারবি? না যাইতে পারবি, না টাকা পাঠাইতে পারবি, না পয়সা পাঠাইতে পারবি, না কোনো অনুদান দিতে পারবি, তুই তো কিছুই করতে পারবি না। আল্লাহ তো তোর শাহরগের চেয়েও কাছে। 2 রাকাত পড়া বল না। রাগ হয়ে গেলেন? 2 রাকাত তো পড়ি নাই। আচ্ছা বাদ দিলাম 2 রাকাত, 2 টাকা সৎকা করছেন কোনোদিন? হ্যাঁ করছেন কেউ? ওটা আমার বয়ান শোনার পরে মনে হয়। সত্য বলুক, 2 টাকা সৎকা করছেন ডেলি? আর সৎকা তো তারুদ্দুল বালা, সৎকার চেয়ে পাওয়ারফুল অ্যাটম বোমা না। দুনিয়ার কোনো শক্তি সৎকার চেয়ে পাওয়ারফুল না। সৎকা তো দেন নাই। হ্যাঁ, যুবকদের একটা ডায়লগ তো ছিল, মারমু এইখানে পড়বো আর এখানে। আপনি সৎকা বাংলাদেশে দিতেন, প্রতিক্রিয়া ইসরায়েলের উপরে পড়তো। আমি তো বহুত জায়গায় বলছি, আজকেও বলি, বহুত ওলামা একরাম, এই জন্য বলতেছি দুনিয়ার কোনো ওলামা একরাম স্কলাররা তো দেখলাম না আজ পর্যন্ত একটা বিবৃতি দিতে যে চলো আমরা একদিন তওবা ডে বা একদিন দোয়া ডে, সারা দুনিয়ার মুসলমান একদিন একত্রিত হয়ে দোয়ার দিন হিসাবে উদযাপিত করবে ফিলিস্তিনের জন্য। এরকম একটা ঘোষণা তো সারা দুনিয়ার স্কলারদের থেকে, মুসলমান স্কলারদের থেকে আজ পর্যন্ত আসে না, বা বাংলাদেশের স্কলারদের থেকে আসে নাই।
যে চলেন আমরাই একটা দিন ফিলিস্তিনের জন্য দোয়া ডে হিসাবে উদযাপন করি। ওই দিন আমরা শুধু দোয়া করবো আল্লাহর কাছে। সালাতুল ইস্তিসকা যদি পড়তে পারেন তাহলে দোয়ার জন্য হতে পারে না? না হইতে পারে না? গুনাহ হয়ে যাবে। তওবা ডে হিসাবে যে আল্লাহ কেন আমাদের দিকে তাকায় না, আমরা তো সদকা দিই নাই, উচিত ছিল। আপনি শুধু মুখে বলেন যে আমি ব্যথিত, কসম খোদার যায় দেখেন নেটেই লেখা আছে কাফনের কাপড় শেষ, এখন ওরা দাফন দিতেছে কম্বল পেঁচায় আর চিৎকার দিতেছে শীত চলে আসছে, আমাদের বাড়িতে কম্বল নাই, আমরা শীতেই মরা যাব। আর আপনি এখানে বসে চিল্লান, নবীর আদর্শ মানেন না, আপনি সালাতুল হাজত পড়েন না, আপনি 2 টাকা সদকা করেন না, কালকে এই চেহারাটা কিভাবে দেখাবেন? নবী তো বলছিল তুমি যদি না পারো সব পদ্ধতি তো শিখিয়ে দিয়ে গেছিলেন, কি চেহারা দেখাবে? বিদায় চলেন আজকে আমরা নিয়ত করি যতদিন ফিলিস্তিন না জিতবে আমি ডেলি 2 টাকা সদকা দিব। দিবেন? সাধ্য অনুযায়ী দেন, 2 টাকা কমসে কম 2 টাকা দেন। কেন আজকাল ভিক্ষুকও 2 টাকার কমে নেয় না, 5 টাকার কমে নেয় না। আমি তো 2 টাকা বললাম, চাও 5 টাকার কমে পাওয়া যায় না। এই জন্য বলেন কে কে দিবেন? পাক্কা? নামান নামান। আমরা যদি যাত্রাটা এখান থেকে শুরু করি কেমন হয়? হ্যাঁ, কেননা এই সদকা পাঠানো যাবে না, কোনো ওয়াই নাই, রাস্তা নাই, কিন্তু এইখানে ব্যবহার হওয়ার ক্ষেত্র আছে। আমরা দিব, এই মাদ্রাসায় ব্যবহার হবে। আর আমাদের যাত্রা আমরা একটা মোবারক অনুষ্ঠান থেকে শুরু করলাম। হতে পারে এই সৎকার বদৌলতে কালকে সকালে সূর্য আমাদেরকে নতুন একটা খবর নিয়ে উঠতে পারে। এই জন্য সৎকা ফিলিস্তিনের জন্য কে কে দিবেন তাড়াতাড়ি বের করেন। স্টেজে যারা দিবেন তারা স্টেজে দিয়া দেন। ভাই মাদ্রাসাওয়ালা কই?